বিদ্যুতের বিলে সবচেয়ে বেশি কারসাজি হচ্ছে। এখানে মিটার চার্জ, ডিমান্ড চার্জ, অতিরিক্ত চার্জ, তার মধ্যে যোগ হয়েছে ভুতুরে চার্জ। এই চার্জ দিতে দিতে বাংলাদেশের জনগণ নাজেহাল হয়ে পড়ছে। মাত্র 6 মাস অতিবাহিত হয়েছে, এর মধ্যেই অস্বাভাবিক বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি। যদি জনদুর্ভোগ না কমান তাহলে জনগণ আপনাদের উপযুক্ত শিক্ষা দিবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশের জনগণের যৌক্তিক দাবি নিয়ে একটি স্মারকলিপি প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে প্রেরণ করলাম। আমাদের স্মারকলিপির বিষয়বস্তু ইতিমধ্যে আপনারা অবহিত হয়েছেন। 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পর মাত্র 6 মাস অতিবাহিত হয়েছে, এর মধ্যেই অস্বাভাবিক বিদ্যুতের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি এবং মানুষের নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্য বৃদ্ধিতে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। আমরা মনে করি বর্তমান সরকার যদি জনবান্ধব সরকার হয়ে থাকে তাহলে বিদ্যুতের মূল্য, গ্যাসের মূল্য, তেলের মূল্য অনতিবিলম্বে বাতিল করতে হবে, বৃদ্ধিকৃত মূল্য বাতিল করতে হবে। বাতিল যদি না করা হয় তাহলে যে দুর্ভোগ বাংলাদেশের জনগণের উপরে পড়বে তার দায়ভার এই সরকারকেই বহন করতে হবে। আপনারা জানেন বিদ্যুতের বিলে সবচেয়ে বেশি কারসাজি হচ্ছে। এখানে মিটার চার্জ, ডিমান্ড চার্জ, অতিরিক্ত চার্জ, তার মধ্যে যোগ হয়েছে ভুতুরে চার্জ। এই চার্জ দিতে দিতে বাংলাদেশের জনগণ নাজেহাল হয়ে পড়ছে। 6 মাস আগেও 1000 টাকার বিদ্যুৎ দিয়ে যে পরিবারটা চলতো, এখন সেই পরিবারকে 2 থেকে 2500 টাকা বিদ্যুৎ বিল পরিশোধ করতে হচ্ছে। এখানে দুর্নীতি হচ্ছে অনতিবিলম্বে। এই দুর্নীতি রোধ করার জন্য প্রয়োজনে তদন্ত কমিটি গঠন করে যারা এই দুর্নীতির সাথে জড়িত তাদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। মুসলিমেও কয়েকজন দুর্নীতিবাজের কারণে দেশের জনগণ অতিষ্ঠের মধ্যে থাকবে, দুর্ভোগের মধ্যে থাকবে, এটা আমরা চাই না। তাই বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় জোট দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে। আমরা এর বিরুদ্ধে প্রতিবাদ জানাই, নিন্দা জানাই এবং প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছি যাতে প্রধানমন্ত্রী এগুলো বিবেচনা করে অনতিবিলম্বে ব্যবস্থা গ্রহণ করে জনদুর্ভোগ কমান। যদি জনদুর্ভোগ না কমান তাহলে জনগণ আপনাদের উপযুক্ত শিক্ষা দিবে ইনশাআল্লাহ।